দিলে যাবেন না। আল্লাহ পাক জানে বেহেশত কার জন্য লেখা আছে। আমার যদি মন ঠিক না থাকে, আমার যদি ইমান ঠিক না থাকে, কোন দলের পক্ষে যদি আমরা ভোট দিই তাহলে আমরা বেহেশতে যাব? আমি বিশ্বাস করি না। বাংলাদেশে যে অর্ধেক নারী ভোটার রয়েছে, সেই অর্ধেক নারী ভোটার তাদের বক্তব্য একটি, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার ধানের শীষ। আমি মনে করি এই বাংলাদেশে চলমান যে আন্দোলন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। আমরা যে আন্দোলন শুরু করেছিলাম 15 বছর আগে, বাংলাদেশের মানুষের সঠিক নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে এবং সেই সরকারের যারাই নির্বাচিত হবে তারাই বাংলাদেশকে শাসন করবে। কিন্তু না, শেখ হাসিনা তাদের সকল রাষ্ট্রীয় শক্তি দিয়ে এই বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষের টুটি চিপে ধরে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। সেই শাসনে কোনো ভোটের দরকার ছিল না, সেই শাসনে কোনো মানুষের মতামতের দরকার ছিল না, বাংলাদেশের মানুষের কোনো প্রয়োজন সেই সরকারের ছিল না। যে স্বভাবে একজন ভালো লোক, তার শত্রুতা একটু সবসময় বেশি হয়। এটা আমরা সবাই নানান ভাবে পরীক্ষিত। পরিবারে দেখবেন, প্রতিবেশীর মধ্যে দেখবেন, বন্ধুর মধ্যে দেখবেন, সব জায়গাতেই দেখবেন একটু ভালো লোকের শত্রুতা বেশি হয়। তো জাতীয়তাবাদী দল বাংলাদেশের এমন একটি দল যে দলের সমর্থক সমুদ্রের মতো সীমাহীন। ভালো লোকের শত্রু বেশি, তাই না? আর মানুষের পাপ পুণ্যের সকল হিসাব একমাত্র আল্লাহ পাকের কাছে। পৃথিবীর কেউ আমাকে বেহেশত দিতে পারবে? পৃথিবীর কেউ কি আমাকে বেহেশত দিতে পারবে? বেহেশত নির্ভর করবে আপনাদের নিজস্ব কর্মের উপরে, আমাদের নিজস্ব কর্মের উপরে, তাই কিনা? আজকে আলোচনা করার পর এই মিটিং শেষে আপনারা বেরিয়ে যাবেন, অনেকে সমালোচনা করবে। মহিলারা মিটিং করে, যারা বেহেশত দিতে চায় তারাও তো দলে দলে মিটিং করে, নাকি বলেন? করে। এটি হচ্ছে গোকুল ইউনিয়ন। যে ইউনিয়নে গোকুল থেকে শুরু করে নিশিন্দারা ইউনিয়নের শেষ মাথা, মানে নওদপাড়া ঠেঙ্গামারার মোড় পর্যন্ত বাংলাদেশের 2008 সাল থেকে 2024 সাল, এটি আমার নাজমার বক্তব্য না, এটি মাতুর আহমেদ খান রুবেলের বক্তব্য না, এটি বাংলাদেশ তথা সারা বিশ্বে টিভি পর্দায় রেকর্ড। সেটি গোকুল থেকে শুরু হয়েছে, মাটিডালি বিমান মোড় থেকে শুরু হয়েছে। আজকে যারা আমার সামনে আমার মা বোনেরা রয়েছে, আন্দোলনে আমরা ছিলাম, আমরা আন্দোলনে নেতৃত্ব দিয়েছি, আমরা আন্দোলনে থেকেছি, মাঠে থেকেছি, রাস্তায় থেকেছি। শুধু আমরাই থাকিনি, এই গোকুল ইউনিয়নে আমাদের বিএনপির নেতৃবৃন্দ যখনই কোনো বিপদগ্রস্ত হয়েছে আমরা দেখেছি, আমাদেরকে বাদ রেখে আমাদের মা বলে এসে রাস্তা ব্যারিকেড দিয়েছে। কি বলেন? আমরা ভুলে যাইনি সেদিনের কথা, যেদিনে গোকুল শ্রমিক বন্দরে এই দুই পাশে গোকুল এবং ধারাকুলার মা বোনেরা এসে এই বিএনপি নেতা কর্মীকে বাঁচানোর জন্য এই বিশ্ব রোড ব্যারিকেড দিয়েছিল। আমরা কিন্তু ভুলিনি, আমরা